না, আলো নয়, কালো অন্ধকার নিয়েই জন্মেছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে মা তো ভয়ে সিটিয়েছিল বিছানার এক পাশে। বাবা 2 দিন আমার মুখ দর্শন করেনি। আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাছ পুকুরে। আর ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়াল, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সুতিকা ঘরে টিম টিম করে জ্বালা আলোয় মা শুধু আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না এরা ছেলে যায় ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দিবে না। উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরেই, কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, ভাই উচ্চশিক্ষা পেল, দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা তবে চুপ করে থাকতো, অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাঁধা ছিল, কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের 4 দেওয়ালের মাঝে, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্বামীর পরকীয়া মুখ বুজে মেনে নিতে হয়। পুরুষরা নাকি অমন হয়, তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার। ঠাম্মি তাই বলেছিল। নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃস্নেহে তাকে বুকে জড়িয়ে ধরি, কারণ আমি মেয়ে। মমতা বেশি বলে যুদ্ধজানদের কঠিন পথ হেঁটে আমি যে আলো। আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকে জন্মেছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ আমাকে বারবার পুড়ে মরে সতী হতে হয়েছে সতীদাহী, কারণ আমি মেয়ে। সত্যি করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু দেহটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে, কলঙ্কের ঘোমটা ছিঁড়ে উন্মুক্ত হবে জলে, স্থলে আর অসীম আকাশে। সমস্ত